ধরেই আমার শাশুড়ি মা আমাকে বলছিল ওনার হচ্ছে আমার হাতের ছোলা বুট ভুনা, তারপর হচ্ছে রমজান মাসে যে এটা সেটা বানাই, তো ওইরকম করে বানিয়ে খাওয়ানোর জন্য। তো ওনার খেতে ইচ্ছে করছিল, তো আমিও আজ বানাই কাল বানাই করে করে হচ্ছে আর বানানোই হচ্ছিল না। আর যেহেতু বুট টুট সিদ্ধ করতে অনেক বেশি গ্যাস লাগে, তো গ্যাসও ছিল না, তো এই জন্য হচ্ছে আর বানানো হচ্ছিল না। তাছাড়াও আমি একটু অসুস্থ ছিলাম, এই কারণে হচ্ছে বানাচ্ছিলাম না। তো আজকে ভাবলাম যে না, বানিয়েই নেই। আবার তোমাদের ভাইয়াও বলছিল যে মানে ঘরে এখনও 2-2.5 কেজির মতন হচ্ছে ছোলা ছোলা রয়ে গিয়েছে। তো এই জন্য হচ্ছে মানে ওইগুলা হচ্ছে রোদ্রে দিয়ে দিয়ে বয়মে ভরে রেখে দিয়েছি। তো ওইগুলা কিন্তু মানে দেখা যাবে যে সামনের যে রমজান আসবে সেই রমজান মাসে আমাদের ঘরের যে বুট আছে, মানে ছোলা যেটা আর কি, ওইটা দিয়ে চলে যাবে। তো এখন হচ্ছে মা বলছিল ডিমের চপ বানাতে, তো আমি এখানে ডিমের চপ বানাবো। তারপর হচ্ছে ডিমের চপ বানানোর জন্য হচ্ছে আমি একটু শর্টকাট উপায় করছিলাম। তো বেসনের একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। তো এখানে হচ্ছে পরিমাণ মতো বেসনের সাথে একটু কর্নফ্লাওয়ার, তারপর 1 কাপ চালের গুঁড়ার সাথে ওই যে ছোট মেলামেনের কাপটা দেখতেই পাচ্ছ, এই 1 কাপ চালের গুঁড়ার সাথে হচ্ছে 2 কাপ বেসন, সাথে হচ্ছে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ মরিচ লবণ ধনিয়া জিরা, তারপর হচ্ছে 2 চামচ হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিছিলাম। তো কর্নফ্লাওয়ার দিলে হয় কি, এটা হচ্ছে জমাট বেঁধে থাকে। তো আজকে একটু অন্যরকম করে ডিমের হচ্ছে চপ বানাবো। সবসময় যেরকম করে বানাই ওইরকম করে বানাতে গেলে দেখা যাবে অনেক বেশি সময় লেগে যাবে, তো এই জন্য হচ্ছে একটু অন্যরকম করে বানাবো। আর সাথে দিয়ে দিলাম হচ্ছে মানে যেই মিশ্রণটাকে তৈরি করতে যে লিকুইড লাগবে, তো সেখানে হচ্ছে আমি একটা ডিম দিয়ে দিলাম, আর মানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, আর সাথে হচ্ছে একটু একটু করে পানি দিয়ে একটা ঘন আঠালো মিশ্রণ তৈরি করে নেব। মানে বেগুনির চাইতেও একটু, বেগুনি বানাতে যেরকম লাগে তো ওই রকমের চাইতেও একটু কম। তো আমার কাছে কিন্তু বেগুনি খেতে খুব ভালো লাগে, কিন্তু আজকে হচ্ছে ঘরে বেগুন ছিল না। তো আমি খুব তাড়াহুড়ো করছিলাম, কারণ আমি জানি যে কারেন্ট চলে যাবে, আর কারেন্ট চলে গেলে এই গরমের মধ্যে একদম পাগল হয়ে যাব, আর অন্ধকারের মধ্যে ভিডিও করতে পারবো না, এই জন্য। তো আর এখানে যে ডাল হচ্ছে মা বেটে দিছিল, তো পেঁয়াজ কাঁচামরিচ, তারপর লবণ হলুদ মরিচ, আর সাথে হচ্ছে একটু বেসন দিয়ে হচ্ছে মানে এটাকে মেখে নিবো আর কি। ডাল বাটার সাথে পেঁয়াজ মরিচ লবণ টবণ এগুলো তো সবাই জানো তোমরা। তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, তোমাদের কাছে আমি লাইক চাইবো না বলে কি তোমরা লাইকও দিবে না? আমি যখনই যে কোনো মানুষের ভিডিও দেখি, ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিই, কেননা আমার মনে হয় যে আমি যে এত কষ্ট করে ভিডিও বানাই, প্রতিটা মানুষই তো অনেক কষ্ট এবং মনের মধ্যে অনেক আশা নিয়ে কিন্তু ভিডিও তৈরি করে। এই জন্য আমি যখনই কোনো ভালো ভিডিও দেখি, যখন ফেসবুক ইউটিউবে ঢুকলে দেখা যায় অনেক সময় অনেক বাজে ভিডিও সামনে চলে আসে, যেগুলো আমরা দেখতে চাই না বা অপছন্দ করি। তো ওইগুলো বাদে এমনিতে যত ভালো ভিডিও আছে, ভালো কন্টেন্ট আছে, আমি সব ভিডিওতে হচ্ছে লাইক দিই, তারপর কমেন্টও করি। আর আমার একটা অভ্যাস হচ্ছে ভিডিও দেখতে দেখতে কমেন্টস পড়া। তো কমেন্টস না পড়লে কিন্তু আমার কাছে ভালো লাগে না। তো মানে কমেন্টস পড়তে পড়তে হচ্ছে ভিডিও না দেখলে ভালো লাগে না, মনে হয় যে ভিডিও দেখাই হচ্ছে অসম্পূর্ণ হয়ে গেল। তো তো আমার প্রিয় আপুরা, তো আমি তো নিয়মিত এখন ভিডিও শেয়ার করতে পারি না, এই জন্য তোমাদের কাছে মানে মনের কথাও শেয়ার করতে পারি না। তো কি হয়েছে, এখানে দেখো আমি আজকে কিন্তু বড়াগুলো ভাজবো হচ্ছে গরুর তেল দিয়ে। তো ফ্রিজের মধ্যে অনেকগুলো গরুর তেল ছিল, ফ্রিজে নর্মালি রেখে দিছি, মানে এখনও আছে আরও। তো এগুলো খাওয়াই হয় না, গরুর তেল দিয়ে হচ্ছে রুটি ভাজলে কিন্তু খাইতে মজা লাগে, কিন্তু তোমাদের ভাইয়ার হচ্ছে ব্যথা করে, তারপর আমি তো খাই না। তো ভাবলাম যেহেতু ওই সয়াবিন তেল দিয়ে বানায় খাইলে যেই কথা, তো গরুর তেল দিয়ে বানায় খাইলে একই কথা। তো সয়াবিন তেল আমার আয় হোক, আর গরুর তেল দিয়ে হচ্ছে খেয়ে ফেলি। তো তেল তো তেলই, আর তাছাড়া ভাবলাম এই তেলটাও কাজে লেগে যাক। এখনও 1 বক্স তেল আছে। তো কুরবানির ঈদে আত্মীয় স্বজনেরা হচ্ছে অনেক গরুর মাংস দিয়েছিল, তো সাথে কিন্তু অনেক চর্বিও পাইছি। তো আমি কি করি, কুরবানির ঈদের দিন দেখা যায় যে অনেকগুলো গোস্ত একসাথে রান্না করি, আর ওই গোস্তর মধ্যে হচ্ছে দেখা যায় বেশিরভাগটাই থাকে তোমার হাড্ডি আর হচ্ছে চর্বি, মানে যত হাড্ডি পাই আর যত চর্বি পাই আর কি। তো দেখা যায় সবগুলাই হচ্ছে মানে নিয়ে ফেলি বেশিরভাগ, কারণ ফ্রিজের মধ্যে চর্বি সহ গোস্ত রাখলে গন্ধ হয়ে যায়। এই জন্য হচ্ছে আমি ফ্রিজে কুরবানির মাংস যে রাখি। তো আমরা তো আর কুরবানি দিতে পারি না, তো আত্মীয় স্বজনরাও মাংস পাঠায়। তো আত্মীয় স্বজন মা বাবা আন্টি, তারপর আরও অনেকে পাঠায়, আমার খালারা দেয়, তারপর হচ্ছে তোমার ভাইয়ার খালারা দেয়, তো অনেকেই দেয়। তো দেখা গেছে যে কি করি, তো গোস্তের সাথে যে চর্বিগুলো আসে ওগুলো যে রান্না করে ফেলি ঈদের দিনের গোস্তের সাথে দিয়ে, মানে যত চর্বি আছে সব দিয়ে হচ্ছে রান্না করে ফেলি। তখন দেখা যায় যে আর কুরবানি ঈদের মাংস, এই যে বলছিলাম না কারেন্ট চলে যাবে, ওই যে কারেন্ট চলে গেছে দেখো। এখন কিন্তু মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে হচ্ছে ভিডিও করতেছি, আর দেখা যায় গোস্ত রান্না করার পরে ওপর দিয়ে হচ্ছে অনেক মানে চর্বিগুলো ভেসে ওঠে, আর ওইগুলো তো খাওয়া যায় না, তখন হচ্ছে ওইগুলো উপর থেকে হচ্ছে আলাদা করে রেখে দিই। আর এখন হচ্ছে ছোলা বুনা করে নিতেছি। তো এটা হচ্ছে সবসময় যেরকমভাবে করি ওরকমভাবেই করতে
করতেছি। কিন্তু রমজান মাসে যে একটা স্বাদ হয় না সব কিছু, রমজান মাসের মধ্যেই ওই মাসটার মধ্যেই আল্লাহ তাআলা অন্যরকম একটা বরকত রেখে দেয়। তো এখানে হচ্ছে গরুর তেলের মধ্যে তেজপাতা, তারপর শুকনা মরিচ, তারপর পেঁয়াজ, এগুলো হালকা করে ভেজে নিয়ে তারপর আলুগুলো হচ্ছে দিয়ে দিছি। আর একদম ছোট ছোট সাইজের আলু দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের ক্ষেতের আলু। আমাদের ক্ষেতের আলু একদম ছোট ছোট, মানে একদম ছোট বলতে একদমই ছোট। এগুলা মানে ছিলে যে রান্না করব ওই উপায় নেই, আর শক্ত হয়ে ঝোজা ঝোজা হয়ে গেছে। তো আমি হচ্ছে এগুলাকে প্রায় 2 ঘন্টা ধরে বেশি করে লবণ দিয়ে সিদ্ধ করছি। এই জন্য হচ্ছে এখন লবণই দিই নাই, কারণ ওই যে প্রচুর পরিমাণে লবণ দিয়ে আলুগুলাকে সিদ্ধ করছি বিধায় এখন আর আলাদা করে আমার লবণই দিতে হয় নাই। তো আমি হচ্ছে কিভাবে ছোলাটা ভুনা করে নিলাম দেখতেই তো পেয়েছো। আদা রসুন বাটা, গরম মশলা এগুলো দিয়ে একটু মাখা করে নিছি। আর এই তো এখন হচ্ছে আমি ডিমের চপটা ভাজি করে নিব। তো ডিম তো আগেই সিদ্ধ করে নিছিলাম, তো ডিমের চপ কিন্তু অল্প তেলে হয় না। তো আমি আজকে এইভাবে প্রথম ট্রাই করলাম ডিমের চপ বানানো। সবসময় তো হচ্ছে আমি সাথে হচ্ছে ডিমের সাথে আলু দেই। ডিমের মানে আলুটাকে পুরো সিদ্ধ করে ম্যাশ করে তারপর বিভিন্ন মশলা টশলা দিয়ে মাখিয়ে, তো আলুর মাঝখানে হচ্ছে ডিমের স্লাইস রেখে, মানে ডিমটাকে মাঝখান দিয়ে কেটে নিই। তারপর আলুর মাঝখানে ডিম রেখে তারপর ডিমটাকে হচ্ছে আলুর ম্যাশ করা আলুটা দিয়ে হচ্ছে মানে একদম কাভার করে নিই। তার উপরে হচ্ছে ব্রেড ক্রামসের গুঁড়ার মধ্যে তারপর গড়িয়ে নিই। তারপর ব্রেড ক্রামসের গুঁড়ার উপর গড়িয়ে নিয়ে আবার ফেটানো ডিমের মধ্যে একবার গড়াই, তারপর আবার ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নিয়ে হচ্ছে করি, মানে তেলের মধ্যে ভাজি। তো আজকে যেহেতু আমি অসুস্থ, আর এই জন্য মানে এই গরমের মধ্যে এত কাজ করতেও পারবো না, আর গ্যাসও নাই। আলু মানে যেটা সিদ্ধ করছে ওটা তো ছোলার মধ্যেই লেগে গিয়েছে। তো এই জন্য আমি হচ্ছে একদম শর্টকাটে করলাম, আর অনেক বেশি মজা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে ওই রকমের চাইতে এইভাবে করাটাই মজা হয়েছে। আর ওইভাবে করলে দেখা যায় যে অনেক বেশি আলু লাগে খেতে। আমার আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।